হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজ হলো পয়লা বৈশাখ, আর আজ সকাল থেকেই আমি তোমাদের সাথে শেয়ার করব সারা দিনটা আমরা কি করি। তো ফার্স্ট ঘুম থেকে উঠেই আমি আমার বিছানাটা প্রতিদিনের মতো গুছিয়ে নিলাম, দেন আমি ব্রাশ করে নিলাম, তারপরে একটু ফ্রেশও হয়ে নিলাম। আর আজকে তো পয়লা বৈশাখের দিন নিম হলুদ মাখতে হয়, সেই জন্য একটা ছোট গাছ দেখে আমি নিম পাতা পেরে নিয়ে চলে আসলাম আর নিম হলুদ বেটেও নিলাম। আর তারপরেই আমি যাব আমার বোনকে নিম হলুদ দিতে, আর ও তো নিতেই চাইছে না, তাও আমি জোর করে দিলাম। তারপর আমার বোন এখানে রান্না করবে চিকেন, সেই জন্য আমি একটু পেঁয়াজ বাটাবুটি করছি আর সব কিছু আর কি বেটে দিলাম। ফার্স্ট চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য নুন, হলুদ আর সর্ষের তেল দেওয়া হয়েছে, দেন এরপর দেওয়া হয়েছে পেঁয়াজ বাটা। তোমরা এখানে কিছু কেনা পেস্ট দিও না, সব কিছু হাতে বেটেই দিও। আর তারপরে দেওয়া হয়েছে আদা রসুন বাটা, দেন দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা বাটা। এগুলো তোমরা একসাথে ভালো করে মিশিয়ে এটাকে ম্যারিনেট করবে। এবার ভালো করে মেশাতে হবে, কিন্তু মিশিয়ে 30 মিনিট ঢাকা দিয়ে এটাকে রেখে দেবে। দেন একটা বাটিতে তোমরা টক দই নেবে, টক দইয়ের মধ্যে জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর কিছুটা ধনে পেস্ট করে রাখা হয়েছিল সেটা দিয়ে দেব। আর এগুলোকে ভালো করে ফেটিয়ে নেব, আর একটু টাইম নিয়েই ফেটিয়ে নেব, কারণ এটা মিক্সড যত ভালো হবে টেস্টটা তত ভালো আসবে। কড়ার তেলটা গরম হয়ে আসলে তাতে কিছুটা পরিমাণ কাটা পেঁয়াজ দিয়ে দেব, আর সেটা একটু লাল লাল করে ভেজে নেব। আর তারপরেই দিয়ে দেব গোটা গরম মশলা, দেন একটু তেজপাতাও অ্যাড করে দেব। কিছুটা পরিমাণ তেজপাতা তোমরা এতে দিয়ে দিতে পারো, তাহলে ফ্লেভারটা ভালো আসবে আর কি। আর কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা রেখে দিয়েছিলাম, আর আদা লঙ্কা বাটা, সেই 3টে দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর যে দইয়ের মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেবো, দেন এটাও ভালো করে কষিয়ে নিতে হবে। কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ তোমরা এটাকে কষাতে থাকবে। কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর তেলটাও ছেড়েছে। তো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে তোমরা ভালো করে কষাতে থাকবে। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে একটু বাটারও অ্যাড করে দেবে। চিকেনের তেলেই, চিকেনের জলেই সিদ্ধ হয়ে গেছে, এটা একদমই জল অ্যাড করা হয়নি। এইভাবে চিকেনটা বাড়িতে ট্রাই করতে পারো, দারুণ লাগবে। আর এখানে আমি ভালো করে নিম হলুদ মেখে নিয়ে এবার যাব স্নান করতে। আর আমাদের আজকের মেনুতে ছিল পটল ভাজা, সজনে ডাল, ইঁচড় চিংড়ি, চাটনি আর চিকেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার একটা অন্য ভিডিওতে দেখা হবে। টাটা।